আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে দিল্লিতে বায়ু দূষণ ঘটেছে। আমরা এরকম খবরে খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি দেখতে পাবো এরকম ভারতের বিভিন্ন স্থানে কোথাও জলদূষণ হচ্ছে, কোথায় বায়ু দূষণ হচ্ছে, কোথাও বা মৃত্তিকা দূষণ ঘটে চলেছে। তা এই যে দূষণ, এক একটি দূষণ পরিবেশের উপর কি শারীরিকভাবে কোনো প্রভাব ফেলছে? তা এই বিষয়ে আমরা জানতে আলোচনা করব পরিবেশ দূষণ এবং পরিবেশের অবনমনের উপরে। আচ্ছা, আমার এই ডান হাতে কটি আঙুল রয়েছে? 1, 2, 3, 4, 5টি আঙুল। এই 5টি আঙুল মিলে আমার হাতের এই অংশটি তৈরি হয়েছে। তা আমরা যদি ভেবে নিই একটি একটি করে আঙুল কোনো কারণে ভেঙে যাচ্ছে, এরকমভাবে ভেঙে যদি যায় তাহলে একটা সময় পরে আমরা এই হাতে যে কাজ করতে পারছিলাম সেই কাজ কিন্তু আর ভালোভাবে বা সহজে করতে পারবো না। এবার ভেবে নিই আমাদের এই হাতের এক একটি আঙুল পরিবেশের এক একটি উপাদান। মনে করি এটি জল, এটি বায়ু, এটি মৃত্তিকা, এরকমভাবে প্রত্যেকটি আঙুল এক একটি উপাদান এবং এটি নিয়ে পরিবেশের গঠন হয়েছে। এবারে এই আঙুল যেভাবে ভেঙে যাচ্ছিল সেভাবে মনে করি এক একটি দূষণ ঘটছে, অর্থাৎ দূষণ ঘটছে বিভিন্ন প্রকার দূষক পদার্থ, যেমন জলে মিশে জল দূষণ ঘটলো, বায়ুতে কোনো দূষক পদার্থ মিশে বায়ু দূষণ ঘটলো, তেমনি ভৌমজল, সেখানে কোনো দূষক পদার্থ মিশে ভৌমজল দূষণ ঘটলো, তেমনি মৃত্তিকাতে কোনো দূষক পদার্থ মিশে মৃত্তিকা দূষণ ঘটলো। এভাবে আস্তে আস্তে দেখা গেল প্রত্যেকটি আঙুলের মতো প্রত্যেকটি পরিবেশের উপাদানগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভারসাম্য হারিয়ে ফেলছে। এবারে একসঙ্গে যখন ঘটছে তখন দেখা যাচ্ছে বা ধীরে ধীরে যখন সবগুলো ঘটে গেল, দেখা গেল আমি এই হাতে যেরকমভাবে কর্মক্ষমতা হারিয়েছিলাম তেমনি পরিবেশেরও একটি ভারসাম্য যাচ্ছিল, যার ফলে উন্নয়ন ছিল, সুরক্ষিত ছিল পরিবেশ, সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি দূষক প্রত্যেকটি উপাদানকে নষ্ট করে দিচ্ছে এবং এই দূষণের মাধ্যমে ধীরে ধীরে পরিবেশের অবনমন ঘটছে, অর্থাৎ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করছে। তোমরা আজকে থেকে কি কাজ করতে পারো যে পরিবেশের কোনো দূষক পদার্থ যেন এই উপাদানগুলিতে না মেশে, অর্থাৎ পরিবেশের উপাদানগুলি যেন দূষণমুক্ত থাকে, এবং আগামীতে বা ভবিষ্যতে এই কাজগুলি ভালোভাবে করলে তোমরা পরিবেশের উন্নয়ন এবং পরিবেশের যে সুরক্ষা সেখানে তোমরা ভূমিকা রাখতে পারবে।